মেদিনীপুরে তো জলের বড় কষ্ট। তা আমাদের বাড়িতে একটা জলের কল আছে, আর প্রচন্ড গরমে কারো বাড়ির কলে জল উঠছে না। আমাদের বাড়ির কলটাতে ঝিরি ঝিরি করে জল পড়ছে। একাদশীর দিন তুমি মালা জপ করছো বিকালের বারান্দায় দাঁড়িয়ে, এমন সময় তুমি দেখছো পাড়ার মায়েরা তোমার বাড়ির কলে জল আনতে এসেছে। তুমি কাউকে কিছু না বলে ছাদ থেকে নেমে এসে রাতের অন্ধকারে জলের কলটায় তালা লাগিয়ে দিলে বাবা। শেষের দিনে কিন্তু তোমায় জল কিনে চলে যেতে হবে। তুমি সকলের কাছ থেকে জল কেড়ে নিয়েছ, ঈশ্বর তোমার কাছ থেকে জল কেড়ে নেবে। আজকে আপনি বৌমা হয়ে স্ত্রী হয়ে যে সংসারে এসেছেন, আপনার 10 বছরের ছেলে কাছে দাঁড়িয়ে আছে, আপনি আপনার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা টেনে নিয়ে গেলেন। মনে রাখবেন আপনার ছেলে কিন্তু কাছে দাঁড়িয়ে দেখছে যে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে গেল। একদিনকে আপনিও এই সংসারে আপনার ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা আনবেন। সেদিনকে আপনার বৌমা আপনার কাছ থেকে খাবারের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে যাবে। সেদিনকে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হবে। কেন? বোঝাটা আপনি বেঁধেছেন, অন্য কেউ বইবে কেন? ওটা আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। তাই দিচ্ছে শ্রীরাম মাত্রা কেন ভালো শ্রীরাম মাত্রা Sidam Vakadeva Hala Naire Boli chole chole Sidam Ghare phire ja Aina Vakadano Hala Naire Amar mayer kotha mone pore jay Aina Vakadano Hala Naire Boli chole chole Sidam Ghare phire jay Aina Vakadano Hala Naire Aina Vakadano Hala Naire Aina Vakadano Hala Naire Aina Vakadano Hala Naire Mayer Kotha mone pore Vakadano bhalo naire Mayer Kotha mone pore Vakadano bhalo naire Sidam Vakadano bhalo naire আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া বিলম্ব দেখিয়া কেন বুঝি প্রতিময় পথ পানে যাইয়া কত পানে যাইয়া পশু ঘরে করলে আমি কি থাকবো? আমি তো ঘরে যাবো, আমি থাকবো কি? আমিও তোমার সঙ্গে যাবো। বলো না গো দাসে কহে শুনি কামাইয়ের বলুন ধরি বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বলো না গো দাসে কহে শুনি কামাইয়ের বলুন বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে ভোগ সকল রাখালো মাঝে পড়ে উত্তর সকল রাখালো মাঝে পড়ে সকল রাখালো মাঝে পড়ে উত্তর এই যে আমার পিছন দিকে বসে দিয়ে পাত্তা বাজাচ্ছে, ওনার কাছে আমি কীর্তন শিখি আর কীর্তনের গুরু হলো। এর আগে আমি আরো 2-4 জনের কাছে শিখেছি। তাই লীলাটা আমি 4-5 জনের কাছে নিয়েছিলাম। তা আমি যখন এই লীলাটা নিলাম, এই পদাবলীর শেষে বলরাম দাসের বলে শুনি কানাইয়ের বল সকল রাখাল মাঝে পড়ে উত্তরণ, এখানে যদি একটা আখর ব্যবহার করছে আমার শুনতে বড় মধুর লেগেছে, সেটাই শোনাচ্ছি। ও ভাই কানু বাজারে বেলু 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 বিরানে বড় মোহন
ভগবান তিনটে জিনিস বানাতো, একটা বেনু, একটা বাঁশি, একটা মুরলি। বেনু হচ্ছে রূপোর, বাঁশি হচ্ছে বাঁশের, মুরলি হচ্ছে সোনা। হ্যাঁ, তিনটে জিনিস। বেনু কখন বাজাতো? গরুগুলোকে গোঠে নিয়ে যাওয়ার সময় আর ফেরাবার সময়। বাঁশি কখন বাজাতো? যখন ভোজকবিদের ঘর থেকে টেনে আনতো তখন বাঁশি বাজাতো। মুরলি কখন বাজাতো? তখন রাসস্থলীতে গোপীদের নিয়ে নৃত্য করতো, সেই ছন্দের সুরে মুরলিটা বাজাতো। আস্তে হাতে তুলে নিয়েছে বেনু, আর অষ্টম মহাজন সুন্দর করে কলমটা নিয়ে বসে পড়েছে। তুমি তুলতে পারো, আমি কি তুলতে পারি না? তুমি বেনু তুলেছ, আমি কলম তুলে নেবো। বাজাচ্ছে তোমার চাঁদে মুখে চাঁদে মুখে আজ নাম লইয়া সব ভেটো চাঁদ মুখে দিয়া বেনু। হবে তোমার জীবনে ওগো চাঁদ মুখে দিয়া বেনু। সবে ধেনু ওগো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ বহির্মুখী জীব, এই মায়ার সংসারে মায়ার সেবাকারী, অনাচারী, পাপাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, কলির মহাময় অন্ধকারে আবদ্ধ জীব। বাঁশের বাঁশিটা না হয় ফু দিয়ে বাজালে, রূপর বেনুটা না হয় ফু দিয়ে বাজালে, সোনার মুরলিটা না হয় ফু দিয়ে বাজাবে। ঊর্ধ্বমুখে ধার ধেনু ঊর্ধ্বরে, ওই না শুনিয়া আনর বেনু। ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে যায় বেনু। শুনিয়া আনবে শুনিয়া উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, ওগো উচ্চ ফেলে
পিঠের উপরে উচ্চ ফেলে পিঠের উপরে তোমরা ওদের পশু কেউ বলো না। তোমরা ওদের পশু কেউ বলো না। আমার দাদুগুরু বলতেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে সাধু বৈষ্ণব ভক্তের কথা হয়, সেই মুখ যদি বিড়ি বিড়ঙ্গা নানান মুখটা সিগারেট শিকড় বিমল খায়, ওকে মুখ বলে না, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুই বল, তুই হরিনাম করবি না বিড়ি খাবি, কোনটা হইল? কোনটা হইল? আমি হরিনাম করবো। বাচ্চাদের যত ভালো চা দিয়ে পাটি বাড়িতে খাওয়া যাবে না। ভয়ে খাই না। ছেড়ে দিয়েছি, মুখকে ট্যাঙ্কি বানাবো। তোমরা ওদের পশু কেউ বলো না। ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো আমায় বলো রুদ্ধনি। তোমরা ওদের পশু কেউ বলো না। পশু বলতে হয়তো তোমরা ওদের পশু কেউ বলো না। এই দেহ কোনদিন গোবিন্দ নামে ভিজিল না। তোমরা ওদের পশু কেউ বলো না। যে বদন কোনদিন কৃষ্ণ নাম বলে না, যে বদন কোনদিন হরি নাম বলে না, যে নয়ন কোনদিন তোমার নাম নিয়ে কাঁদে না, যেই কপাল কোনদিন ভুলুণ্ঠিত হয়ে তোমায় প্রণাম করে না, এর চাইতে মোর পশু হই। সবাই ভালো ছিল। এর চেয়ে পশু হওয়া ভালো ছিল। এর চাইতে পশু মোর ভালো ছিল। এর চাইতে পশু হওয়া ভালো ছিল। আমি মানুষ হয়ে কোনদিন তোমার নামে কাঁদি না। এর চাইতে পশু হওয়া ভালো ছিল। আমি মানুষ হয়ে কোনদিন ভক্তের চরণ ধুলি এর চেয়ে পশু হওয়া ভালো ছিল। কোনদিন আমার অহংকারের উঁচু মাথা, এই অহংকারের উঁচু মাথা সাধুগুরু বৈষ্ণবের চরণে যায় নাই। তোমাদের পশু হয় ভালো
ব্যক্তিগত ব্যাপার। আমি নামটা ভুলে গিয়েছি, ভদ্রলোক উকিল ছিলেন, উকিল, বড় উকিল। বাবার মৃত্যুবার্ষিকীতে হরিনাম দিচ্ছেন জানেন। আমি তখন এই গাড়ি থেকে নেমেছি, একটা পোষা কুকুর আছে বাড়ি, আমি তো মালা তিলক করে আছে। যখন আমি গাড়ি থেকে নেমেছি না, কুকুরটা ছুটে এসে সামনে দুটো পা আমার সামনে তুলে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি। মালিকবাবু ছুটে এসে বলছে, আপনি ভয় পাবেন না, ও তো মানুষ নয় যে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আপনাকে অভিনন্দন জানাচ্ছে, ওকে শেখানো আছে। ঘরে বসলাম, এত কথা নয়, সকালে ভক্ত ছিল, ব্যক্তিত্ব কীর্তন করে। কুকুরটা লেজ পর্যন্ত নাড়ে নাই, 3.5 ঘন্টা একভাবে বসে আছে মালিকের পাশে। সবাই যখন কীর্তন শুনে উঠে চলে যাচ্ছে যেখানে ভক্তরা বসেছিল, আমি যখন ঘরে যাচ্ছি, আমি যাওয়ার সময় পিছন ফিরে দেখছি কুকুরটা ভক্তদের ধুলিতে গড়াগড়ি করছে। মালিক বলতে দেখে বললাম, স্যার ওরা কুকুরটা কি করছে? রাতে চুরি করছে বলে করছে? বলে না না, ওকে শিখিয়েছি। ওকে যখন আমার বাড়িতে এনেছিলাম ওর 5 মাস বয়স ছিল, আজও 5 বছর হয়েছে। ওকে শিখিয়েছি, তুই তো মানুষ, তুই মানুষ তো হতে পারলি না, তুই পশু ফুলে জন্ম নিয়েছিস। আমার বাড়িতে প্রতি বছর কীর্তন হবে, তুই ভক্তদের চরণ ধুলিতে গড়াগড়ি দিবি। পরবর্তী জীবনে যদি মানুষ হয়ে জন্ম নিস না, ভগবান তোকে ভক্ত করেছে। আমি মানুষ হয়ে কোনদিন ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেই নাই, দেই নাই। এর যে পশু ভালো ছিল, আমি সারা জীবন মায়ার সংসারে মায়ার সেবা করে গেলাম, করে গেলাম। এর যে পশু ভালো ছিল, আমি প্রাণ ভরে তবু ভাই, তবু ভাই। তাই প্রাণে ভরে ভজ ভাই। গোবিন্দের ধেনুমান গোবিন্দ পেয়ে গেল, তোমরা কতদিন সংসার কারণে পড়ে যাবে। তাই প্রাণে ভরে ভজ ভাই। আর মায়ার জ্বালা কতদিন ভোগ করিবে। প্রাণে ভরে ভজ ভাই। বলিবার কতদিন সংসার কারণে ঘুরাইবে। প্রাণে ভরে ভজ ভাই। ওরে প্রেমানন্দে বাহু তুলে প্রাণ ভরে ভজ ভাই। হাত কেন তুলতে বলছি? হাত কেন তুলতে বলছি? ও, যাতে তুমি আমার দেখতে পাও। প্রাণ ভরে ভজ ভাই। আমি করে রইলাম সংসার সমুদ্রে। প্রাণ ভরে ভজ ভাই। বাহু প্রাণ ভরে ভজ ভাই। প্রেমানন্দে বাহু প্রাণ ভরে ভজ ভাই। হরি 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 প্রাণ ভরে ভজ ভাই। হরি 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 প্রাণ ভরে ভজ ভাই। প্রেমানন্দে রাধে তুলে প্রাণ ভরে ভজ ভাই। প্রাণ ভরে ভজ ভাই। প্রাণ ভরে ভজ ভাই। ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রাজ কবি দাঁড়ালিল শ্যামের নিকটে।
বিজয় দিল রে ওই চোখের জলে আর মুখের লালে চরণে বিজয়ে দিল রে গোবিন্দ তোমার হলাম মনে। চরণে বিজয়ে দিল রে দেহে বাতাং কবির হৃচ্ছবিকে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার ভক্ত, সে কদিন পর্যন্ত এই সংসার তোমার ভালোবাসবে। তদনুচ জয়া জর্জর দেহে, যেদিন জরায় শরীরটা জরাজীর্ণ হবে, বাতাং কৌপিন বৃক্ষতি দেহে, কেউ দেখেও খোঁজ নেবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুকিয়া হয়েছে, আমার না জানি কখন কি হয়। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু বাঁধিনু দুঃখের তরে, যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে। বিষ্ণ বরণে ভরণ এ দেহ, আর কি ঔষধ আছে, দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ স্মরণ পাচ্ছে। হরিবল 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 আর আমাদের কোনো গতি নেই। সারা ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি ছুটে এসেছেন কাটোয়া কান্নায় ভবা পান্নার কাছে চরণে পড়ার জন্য। আমার দীক্ষা দেবেন না? একই মা, তুমি দেশ চালাও। ইন্দিরা গান্ধী বলছে আমি দেশ চালাই, আপনি আমাকে চালাবেন। আমি আমাকে চালাবে, কানটা বাড়িয়ে দিয়েছে, কথা যেন কারো কাছে প্রচার না হয়। আরে আমার বাড়িতে যদি এই যে আমার পরে কত পলাশ গান জি বাংলা শাড়ি আমার চাউনি কি, ও যদি আমার সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তোলে, আমার কীর্তনের পরটা চটচট করে আলো বসাই হয়ে গেল। কেন আমি জি বাংলা চ্যাম্পিয়নের সঙ্গে ছবি তুললাম কি? হ্যাঁ তুলবো না বলছি। হ্যাঁ ভবা বাংলা তো ইচ্ছা ছিল, উচিত তো ছিল। 21টা রাষ্ট্র যে চালায় তার সঙ্গে ছবি একটা তুলে ফেসবুকে ছেড়ে দিই। আমার গুরুগিরি করতে সুবিধা হবে, আগে 1 লক্ষ শিষ্য বেড়ে যাবে। গুরুদেব দিয়ে শিষ্যের কানে বলছে প্রচার যেন না হয়। হ্যাঁ? মানযশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, প্রচার হবে না। রঘুনাথ দাসকে মহাপ্রভু বলেছিল কি, রঘুনাথ ভালো না খাইবে ভালো না করিবে, অমানি মান সদা কৃষ্ণ নাম তুমি লবে। আর শোনো, একটা কথা মনে রাখবে, স্থির হইয়া ঘরে যাও না হো বাতুল, কমে কমে পায়ে লোকে ভবসিন্ধুর কুল। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা করিবে বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরিবল